ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে কুকিং ব্লগ নিয়ে এসেছি। আজকে অনেক দিন পরে নিয়ে আসলাম তোমাদের সামনে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। কে কী করছো তোমরা? দেখলে চিকেনটাকে কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি, চিকেন আর আলু একসাথে। তারপরে তুলে নিয়ে এই চিকেনটা একটু অন্যরকম করছি। মশলাটা দেখো কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি। ফোড়ন দিয়েছি দারচিনি, মানে গোটা গরম মশলা, আর তার সাথে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ফোড়নটা দেওয়ার পর মশলাটা দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে একটা একটা করে সব কিছু দিয়ে দেবো। দেখো দিলাম একটু চিনি, একটু নুন আর একটু হলুদ। তার সাথে দিলাম গোটা কালি মির্চ মানে গোলমরিচের গুঁড়ো, আর দিলাম ধনে জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে কিন্তু আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখো কত ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম হচ্ছে চিকেন আলু ভাজা। কিন্তু এই চিকেন আলুটা আমি চিকেন আলু যদি একসাথে ভেজে নাও, আলুটাও সেদ্ধ হয়ে যায়, চিকেনটাও ভালো মতো ভাজা হয়ে যায়। আর চিকেন আলু দুটোই ভেজে করবে, দেখবে খেতেও ভালো লাগে আর বেশিক্ষণ টাইমও লাগে না, কারণ মশলাটা কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার কিন্তু মশলাটার সাথে চিকেন আলুটা সব মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটা এবার কষাবো। আর দেখো যেই ঝোলটা দেবো সেই ঝোলটা হচ্ছে চায়ের লিকার করে দেবে সব সময়, তাহলে কিন্তু চিকেনের কালারও ভালো আসবে। চিকেন বলো মাটন বলো সব কিছুরই। এবার একটু নুন লাগবে, দিয়ে দিলাম। ব্যাস, এবার কিন্তু এটা ঢেকে দেব। ঢেকে দিলে যখন একদম, তোমরা যদি ঝোল খেতে চাও ঝোল রাখবে, আর যদি একটু ড্রাই খেতে চাও তাহলে ড্রাই করে নেবে। এবার চিকেনটা ঢেকে বসিয়ে রেখে দিয়েছি পাশে। তার পাশে হচ্ছে বসিয়ে দিলাম আলু, আর তার সাথে কাঁচা বাদাম সব একসাথে ভেজে নেব। এর ফলে কিন্তু বাদামটাও ভাজা হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম একটু ঘি আর নুন আর হলুদ, সব কিছু অল্প অল্প করে দিয়ে, আর নুনটা একটু পরিমাণ মতো দিয়ে, হলুদটা খুবই সামান্য দিতে হবে, কারণ এটা করব হচ্ছে চিড়ের পোলাও। চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে ছাঁকনির মধ্যে ছেঁকে রেখেছি। বাদামটা একটু ভালো করে ভেজে নেবে, কারণ এটা কাঁচা বাদাম। এর সাথে কিন্তু আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম, পেঁয়াজটা ঝিরিঝিরি করে কাটা। এবার সব একসাথে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো কতটা কম তেলে আমি কিন্তু রান্না করি। সব সময় হেলদি রান্না করবে, কম তেল দিলে কিন্তু খাওয়ার টেস্ট কিন্তু কম হবে না, বেশ ভালোই হবে। দিয়ে দিলাম চিড়েটা, বললাম ভালো করে ছাঁকনির মধ্যে ছেঁকে রেখেছি, জলটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এবার একটুখানি নুন দিলাম আর স্লাইড চিনি দিলাম, দিয়ে এবার ভালো করে এটা মিশিয়ে নেব চিড়েটা সব কিছুর সাথে। এবার একটু ধনেপাতা দিচ্ছি, তারপরে টমেটো সস দিচ্ছি। সব দিয়ে ভালো করে চিড়েটাকে সব কিছুর সাথে মিশিয়ে দিয়ে, আর একটু গোলমরিচ দেবে থাকলে, তাহলে দেখবে দারুণ টেস্ট হবে। আর এখানে নুনটা প্রথমে একটু কম দেবে, কারণ নামানোর সময় একটু বিট লবণ দেবে, এতে কিন্তু আরও চটপটা লাগে খেতে, ভীষণই ভালো লাগে। গরম গরম যদি তোমরা সার্ভ করতে পারো, এটা একটা টিফিনের আইটেম। এবার ওটা হয়ে গেল পোলাওটা, চিড়ের পোলাও। আর এবার হচ্ছে চিকেনটাকে এবার ধনেপাতা দিয়ে নামাবো। এভাবে করে একবার খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়, কিন্তু খুব ভালো হয়েছিল চিকেনটা। এবার এটা সস দিয়ে আরেকবার সস দিয়ে পরিবেশন করবে। আর টিফিনেও দিয়ে দিয়েছিলাম আমার বরকে। পোলাওটা খেয়ে গেছিলো, আর এদিকে চিড়েটা ভেজে দিয়েছিলাম আমি, কারণ চিড়েও এইভাবে ঠিক খালি কড়াইতে, কিন্তু চিড়েতে কিন্তু এক ফোঁটাও তেল নেই, একদম অয়েল ছাড়া, খালি কড়াইতেই আগে বাদামটা ভেজে, কারি পাতা ভেজে, তারপরে চিড়েটা ভেজেছিলাম। একদম মচমচা হয় এই চিড়েটা, খেতে ভীষণই ভালো লাগে।
এরপরে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দেখো খুব ভালো করে পেস্টটা আমি মশলাটা কষাচ্ছি। এরপরে দিয়ে দেব ডিমটা, ডিমের আলুটা, ডিম আর আলু কারি করব। আলুটা এইভাবে ভেজে না নিয়ে মশলাটা কষানোর সময় যদি আলুটা দিয়ে ভালো করে কষাও, তারপরে একদম জল দেওয়ার পরে ফুটে যাবে, তখন যদি ডিমটা দাও তাহলে কিন্তু এইভাবে রান্না করলে ডিমের কিন্তু খুব ভালো পুষ্টিগুণ থাকে বজায়। সবসময় হেলদিভাবে কীভাবে হেলদি হয় খাবারটা সেই চেষ্টা করবে, কারণ আমাদের রেগুলার কিন্তু রান্নাবান্না করে খেতে হয়। আর যতই তেল মশলা একটু হালকা খাবে ততই কিন্তু ভালো, তত পুষ্টিগুণ বজায় রাখবে। এই দেখো যখন জলটা দিয়ে দিলাম কিন্তু আলুটার সাথে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে যখন জলটা ফুটে যাবে তখন কিন্তু আমি ডিমটা দেব, কারণ এভাবে ডিম রান্না করলে কিন্তু ডিমের পুষ্টিগুণ বজায় থাকে খুবই ভালো। কারণ আমি সেদ্ধ করা ডিমটা আমি ঝোলের মধ্যে দিলাম, ফলে বেশি ভাজলাম না, ভাজলে অনেক কিছুরই টেস্ট কিন্তু মানে পুষ্টিগুণ চলে যায়, বিশেষ করে ডিমের। সেই জন্য ডিমটা এইভাবে রান্না করে খাবে। আর মাঝে সাঝে একটু জুতে যাতে রান্না করবে, এইভাবে রান্না করলেও কিন্তু ভীষণই ভালো লাগে ডিমের ঝোল, একবার করে দেখো। আর নামানোর সময় একটা এলাচ থেতো করে দেবে, এতে কিন্তু ডিমের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে সজনে ডাঁটা তরকারি বেগুন আর আলু দিয়ে করছি। আর তার সাথে দিলাম বড়ি ভেজে, আর 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়নের সাথে বড়িটাও ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে সজনে ডাঁটাটা, তারপরে একটু জিরে আর ধনের গুঁড়ো, তার সাথে একটু আদা। এটা বেশি কিছু লাগে না, নুন হলুদ আর কাঁচা লঙ্কা, ব্যাস। এতেই কিন্তু মশলাটা কষানো হয়ে গেলে স্লাইড জল দিলেই ফুটে গেলে যখন ঘন হয়ে যাবে তখনই রেডি হয়ে যাবে। একটু চিনি দিয়ে নামিয়ে নিলেই একদমই দারুণ টেস্ট হয় এই সজনে ডাঁটা তরকারি। খাওয়াও কিন্তু ভীষণ ভালো শরীরের জন্য। দেখো সব কিছু ভালো করে আরেকটু মজবে, কিন্তু এই সময় আমি ঢেকেও দেব। ধনেপাতা দিয়ে দিলাম। একদম যখন সুন্দরভাবে ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেবে, ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি। থ্যাংক ইউ।